চাকরির বাজারে প্রতিযোগিতা বাড়ছে, অথচ শিক্ষিত তরুণদের বড় একটি অংশ এখনো কর্মসংস্থানের অপেক্ষায়। এমন বাস্তবতায় তরুণদের দক্ষ করে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের দেয়া হবে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ। প্রশিক্ষণের মাধ্যমে ঘরে বসেই অনলাইন ভিত্তিক কাজের সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণ দেবে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। ৩ মাসের এই প্রশিক্ষণ শুরু হবে আগামী ১ অক্টোবর এবং চলবে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। প্রতিদিন ৮ ঘন্টা করে ক্লাস হবে। সব মিলিয়ে প্রশিক্ষণের মেয়াদে মোট ৬০০ ঘন্টার ক্লাস অনুষ্ঠিত হবে। তবে প্রশিক্ষণে অংশ নিতে কিছু যোগ্যতা থাকতে হবে। আবেদনকারীদের অবশ্যই এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। পাশাপাশি আবেদনকারীকে কর্মপ্রত্যাশী যুবক বা যুবনারী হতে হবে। প্রশিক্ষণার্থী নির্বাচনের ক্ষেত্রে আইসিটি বা কম্পিউটার সম্পর্কে প্রাথমিক জ্ঞান এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে এমন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। আগ্রহীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রশিক্ষণের জন্য কোনো ভর্তি বা প্রশিক্ষণ ফি দিতে হবে না, বরং প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা পাবেন। পাশাপাশি প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকালের নাস্তার ব্যবস্থাও থাকবে। প্রশিক্ষণ সফলভাবে শেষ করে উত্তীর্ণ হলে দেয়া হবে সনদপত্র। এখন প্রশ্ন হলো কিভাবে আবেদন করবেন। আগ্রহীদের নির্ধারিত অনলাইন ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১৫ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:৫৯। নির্ধারিত সময় শেষ হওয়ার পর আবেদন করার সুযোগ থাকবে না। আবেদন শেষে বৈধ প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর। এরপর ২০ সেপ্টেম্বর হবে মৌখিক পরীক্ষা। লিখিত ও মৌখিক পরীক্ষার স্থান এবং সময় জানিয়ে দেওয়া হবে প্রার্থীদের মোবাইল ফোনে SMS এর মাধ্যমে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৩ সেপ্টেম্বর। একই সঙ্গে নির্বাচিত প্রার্থীদের SMS এর মাধ্যমেও জানানো হবে। তবে আবেদন করার পর একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে। সফলভাবে আবেদন জমা দেওয়ার পর আবেদনপত্রের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। পরীক্ষার সময় SMS এর দেয়া নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। অর্থাৎ চাকরির অপেক্ষায় না থেকে ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে অনলাইন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চান এমন তরুণদের জন্য এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তাই যোগ্যতা থাকলে নির্ধারিত সময়ের আগেই আবেদন সম্পন্ন করাই হবে সবচেয়ে নিরাপদ। ইফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।